বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তবে কি মালি রাজবাড়ি জানো দেয়নি? এই কে কোথায় আছে? এই কে কোথায় আছে? তুমি এখনই কই মালিককে আমার সম্মুখে পাঠিয়ে দাও। আমি তার যাচ্ছি মালিক। আমাকে কি জন্য আদেশ করেছেন হুজুর সাহেব? মালিক, রাজবাড়ি কেন যাও যাওনি? এই রাজবাড়ি কেন তুমি জানো দেওনি? ডরেও কই না, ভয়েও কই না। ডরেও কই না, ভয়েও কই না। যদি অভয় দেন, যদি আমাকে একটু অভয় দেন তবে আমি বলতে পারি। তাহলে আমি বলতে পারি। কি বলবি বল? আর কি বলবে বল? হুজুর, হুজুর সেদিন ঠাকুর বললেন, হুজুর আমাকে ওই গ্রামে ঠাকুর সবাই বললেন রাজার মুখ দেখলে ওই 8 রাজার মুখ দেখলে নাকি 7 দিন আহারে থাকতে হয়। তাই না, রাজবাড়ি আসি না ঠিক তাই, আমরা রাজবাড়ি আসছি না এবং দারু দিচ্ছি না। এবং দারু দিচ্ছি না। তবে চলো, আর তবে চলো এর একটা ব্যবস্থা করি। একটা ব্যবস্থা করি। হুজুর সাহেব, রাজ্য মাঝে প্রজাগণ কি আলাপ আলোচনা করছে? উনি কি তার কোনো খবর রাখেন? আপনি কি তার কোনো খবর রাখেন? খবর সবই রাখি, যাবো না, খবর সবই রাখি, যাবো না, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। কিন্তু যে আমি বলতে সাহস পাচ্ছি না। যদি অভয় দেন, আর যদি অভয় দেন তবে আমি সব, তাহলে আমি সব খুলে বলতে পারি। আপনি কি বলতে চান নির্ভয়ে বলুন। আপনি কি বলতে চান? নির্ভয়ে বলো। আপনার যাবো না। আপনার কোনো পুত্র সন্তান নেই বলে আপনার কোনো পুত্র সন্তান নেই বলে যখন আলোচনা করছে, প্রজাগণ রাজ্যে আলোচনা করছে। আটপুরে রাজার মুখ ওই 8 খুলে রাজার মুখ দেখলে নাকি 7 দিন অনাহারে থাকতে হয়। দরবারে আসে না তাই রাজ দরবারে আসছে না এবং মাটি জানো দিচ্ছে না। এবং মালের জানও দিচ্ছে না। কি কি তোমার এত কথা? আমার এত বড় সাহস? সে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে আটপুরে বলে তিরস্কার করছে। তুমি আমাকে একখুরে বলে তিরস্কার করছো? তুমি কি জানো না তুমি তার কথা বলছো? তুমি কি জানো না তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? তার নাম শ্রবণ করলে কার নাম জবান করলে বনের সিংহ জলের কুমির বনের সিংহ দলের কবি থরথর করে থরথর করে কেঁপেছে। তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। তার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? এত বড় স্পর্ধা তোমার? তোমার শ্রদ্ধা তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও লম্পট, বেরিয়ে যাও আমার সম্মুখ হতে। বেরিয়ে যাও আমার সম্মুখ হতে। মুখে মিনতিগিরি তোমার মুখে মিনতিগিরি শোভা পায় না, এই শোভা পায় নেই। কিন্তু ছোট মুখে বড় কথা শোভা পায় না। ছোট মুখে বড় কথা শোভা পায় না। বেরিয়ে যাও মূর্খ, বেরিয়ে যাও মূর্খ, বেরিয়ে যাও। আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। তবে আমি যাচ্ছি, যাবো না। তবে আমি যাচ্ছি, যাবো না। হে খোদা, খোদা, তুমি আমার মানে কিন্তু পুত্রের দিক থেকে তুমি করেছো ভয়। কিন্তু পুত্রের দিক থেকে তুমি মনে করেছো তুমি আমাকে করেছো। চাই না তোমার ভদ্রলোক, চাই না, চাই না তোমার তত্ত্ব, চাই না তোমার সিংহাসন। চাই না তোমার সিংহাসন। খোদা, খোদা গো, খোদা, খোদা গো, কিছু নিয়েও যদি তোমার সব কিছু দিয়েও যদি তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে, যদি আমাকে একটি পুত্র সন্তান, তবু আমি চির সুখে সুখী হতাম। তবু আমি সুখী হতাম। তবে আমি ওই লোকের নিকট, তবু আমি ওই সমস্ত লোকের নিকট আটপুরে রাজা বলে অপমানিত হতাম না। আটপুরা রাজা বলে অপমানিত হতাম না। আমি সেই স্থানেই চলে যাব। আমি সেই স্থানেই চলে যাব। একই একটি সিংহাসন
নিয়ে তুমি সুখ শান্তিতে থাকো। জাহানারা জাহানারা একটিবার দেখে গেলে না, একটিবার তুমি দেখে গেলে না, হতভাগা স্বামী তোমার হতভাগা স্বামী আজ মনের দুঃখে আজ বলে ছেড়ে জন্মের মতো বিদায় হচ্ছে। রাজ্য ছেড়ে জন্মের মতো বিদায় নিচ্ছে। বিদায়ের পূর্বে তার পূর্বে তোমার সহিত শেষ সাক্ষাৎ হলো না। আমার সহিত সাক্ষাৎ হলো না।
মা তুমি কোনো চিন্তা করো না, আমি আবার তোমার গর্ভে ফিরে আসছি। আমি আবার তোমার গর্ভে ফিরে আসতেছি। স্বপ্ন না সত্য, আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? আমি সত্যি আমি সত্যি আমি সন্তানের জননী হব। হে মেহেরবান খোদা, তুমি আমার মনের আশা পূরণ করো খোদা, তুমি আমার মনের আশা পূরণ করো।